আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আজ একটা নকশা নিয়ে এসেছি, সেটা হলো বশীকরণের একটা নকশা, বশীকরণের কাজ। এই কাজটা করতে পারলে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বশ হয়ে যাবে। তবে এটা করার জন্য আপনাকে এই নকশাটাকে আপনি 3 দিন 3টা পুড়তে হবে, আগুনে পুড়তে হবে। আর একটা নকশা লেখা আপনার গাছে, ফলবান গাছে ঝুলাই দিবেন। আর একটা নকশা আপনি কবরে অথবা শ্মশানে পুঁতে দিবেন। আর একটা নকশা লিখে আপনার নিজের কোমরে ব্যবহার করবেন। যদি কোমরে ব্যবহার না করতে পারেন তাহলে আপনার বালিশের নিচে রাখবেন। তাহলে 3 দিনে 3টা নকশা পুরাবেন মেয়ের বাড়ির দিকে মুখ করে। আর আপনি একটা তালে গাছে ঝোলাবেন, আর একটা কবর অথবা শ্মশানে, আর একটা আপনার বালিশের নিচে। ব্যাস, 3 থেকে 7 দিনের ভিতরে, আশা করি 7 দিনের ভিতরে আপনি রেজাল্ট পাবেন। যার যার নামগুলো এখানে যেভাবে আছে সেভাবে নামগুলো বসাবেন, বলতে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা আগে বসাবেন। এখানে আমি একজনের কাজ করতেছি, তার নামটা লিখছি কালীর বেটি রিমা, বয়স হইয়া আব্দুল মোনাফ মিয়ার বেটা, শাহজালালের উপরে দিওয়ানা হোক, মিল মোহব্বত হোক, দুই আত্মা এক হোক, আল আজিলু আলোয়াহা। ও আরেকটা কথা বলি, নিচের এই এসএনটা, নিচের এই তেলেসমারটা অবশ্যই লিখে দিবেন। আমি তারপর আপনাদেরকে বোঝার সুবিধার্থে উচ্চারণ করে দিতেছি, একটু মনোযোগ সহকারে শুনুন। নাফরুম মিনাল ফাকালু ওয়াজিদিনা হাইনাতি ওয়াতু বিলাইহি সালামু আলাইহি রাব্বিদিনা 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 রাব্বিদিনা। এটা আপনাকে প্রত্যেকটা নকশার উপরে আপনাকে 101বার পাঠ করে ফু দিতে হবে। যে কটা আগুনে পুরাবেন প্রত্যেকটার উপরে 101বার পাঠ করে ফু দিবেন। আর যেটা আপনার কবরে দিবেন সেটাও 101বার পাঠ করে ফু দিবেন। গাছে যেটা ঝুলাবেন সেটাও 101বার। এরপর আপনার বালিশের নিচে যেটা রাখবেন সেটাও 101বার। তো আশা করি ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আশাতীত রেজাল্ট পাবেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আপনি কাজ করেন, কাজ করলেই কাজ হবে। তো প্রাণপ্রিয় ভিউয়ার, সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।